আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব HTML এর ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় সিলেক্ট এবং অপশন ট্যাগের মাধ্যমে। HTML ফরমে নাম্বার যে ইনপুট টাইপটা আছে সেটা কি রকম এবং ডেট ইনপুট টাইপ, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ড্রপ ডাউন লিস্টের ব্যবহার এবং এটি কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা একটা লেবেল দিয়ে নেই। লেবেল দেব আমরা কার্স, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেকগুলো কাজ থাকবে, সেখান থেকে ইউজার যেন তার মন মতো একটা কার সিলেক্ট করতে পারে। চুজ ইয়োর কার। ওকে, একটা বিআর দেই। আপনারা জানেন এটা লাইন ব্রেক করবে আমাদের। ড্রপডাউন লিখতে সিলেক্ট যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করতে হয়। এর নেমে আমরা দিতে পারি কার্স, আইডি দিলাম কার্স। ওকে, এর ভিতর আমাদের বিভিন্ন অপশন বলে দিতে হবে। তো আমরা 3-4টা অপশন দিব। তো আমি ডুপ্লিকেট করে নেই কয়েকটা একসাথেই। ওকে, তো আমরা একটা কাজ দিতে পারি ভলভো, ভলভো, এবং আরেকটা দিতে পারি সাব, সাব। আরেকটা ভ্যালু দিতে পারি মার্সিডিস। আরেকটা দেই ওডি। ওকে, তো আমি সেভ করে আপনাদেরকে জিনিসটা বুঝাই দিচ্ছি। তো দেখুন, এটা সেভ করার সঙ্গে আমরা কিন্তু এই যে প্রিভিয়াসগুলো লাস্টে সাবমিট এবং রিসেট, এগুলো কিন্তু গত ভিডিওতে আমরা শিখেছি। তো আমাদের আজকে নতুন হচ্ছে যে চুজ ইওর কার, এখানে যদি ক্লিক দেন তো এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে, এটা হচ্ছে এই লেভেলের মাধ্যমে। এবং সিলেক্ট অপশনটা কি, এখানে দেখুন অনেকগুলো কি আছে, অনেকগুলো কার আছে। আপনি এখানে ক্লিক করেন, দেখেন যে ভলভো, সাব, মার্সিডিস, ওডি। এখানে যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এখানে যে কোনো একটা আপনার এসটিএমএল ফর্মে সিলেক্ট করতে পারবেন, কিন্তু একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে, তো এই যে এখানে ভলভো, সাব, আমি এখানে কিভাবে ইউজ করছি, এখানে দিচ্ছি একটা ভ্যালু ইকুয়াল টু ভলভো, এখানেও কিন্তু সেম নামটা দিচ্ছি, কিন্তু এখানের স্মল লেটারে শুরু হয়েছে, এখানে ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। এই দুইটাই কিন্তু পার্থক্য, প্রতিটাই যে ভ্যালু এবং মাঝের মধ্যে যে আমরা লেখাটা লিখেছি, তাই না? তো এটার যে কারণটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ইউজারকে দেখাচ্ছে, বলবো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এটা ইউজারকে দেখাচ্ছে। আর অ্যাকচুয়ালি ইউজার যখন এই ফর্মটা সাবমিট করবে তখন ব্যাকএন্ডে এই ডাটাটা পাস হবে, এই ভ্যালুর মধ্যে যে ডাটাটা আছে সেইটা। আর যদি ইউজার যদি এই ভ্যালু ডাটাটা না দেয় তাহলে এই যে মূল যে ডাটাটা আছে আমাদের ট্যাগের মাঝে, যে ডাটাটা আছে এলিমেন্টটা, সেইটা পাস হয়ে যাবে। আর এই সিলেক্টের মধ্যে নেম, এই নেমের মাধ্যমে কি যাবে আপনারা অলরেডি জানেন, আমাদের বিভিন্ন ইনপুট টাইপ আমরা সাবমিট করি, এই নেম যে অ্যাট্রিবিউটটা আছে এর মাধ্যমে ধরে আমাদের সার্ভারে, আমাদের ব্যাকএন্ডে নোডজেস প্রোগ্রাম অথবা আমরা জ্যাঙ্গো প্রোগ্রাম, আমরা যাই ইউজ করি না কেন সেটা এই নেমের মাধ্যমে এই ডাটা পাবে। এই যে আমাদের এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, তো কোনটা সিলেক্ট করেছি সেই ডাটাটা ব্যাকএন্ড থেকে এই যে নেম ধরে সে ইজিলি পেয়ে যাবে। তো আরেকটা জিনিস, আমি যে আরেকবার রিলোড দিই, আপনারা চাইতে পারেন যে আচ্ছা প্রথমে ভলভো সিলেক্ট হয়েছে না, অন্য কোনো একটা যেন ইনিশিয়ালি সিলেক্ট হয়, আমাদের অপশন তো অনেকগুলো, তাই না? তো এটা করতে গেলে আপনার যেটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে এটা চাচ্ছেন, সেখানে আপনারা সিলেক্টেড একটা অ্যাট্রিবিউট আছে এইটা দিয়ে দেবেন। ওকে, দেখেন এখন অটোমেটিকভাবে এস ডাবল এ বি সাব, এটা কিন্তু সিলেক্টেড হয়ে আছে। এটাই হচ্ছে এইচটিএমএল এর সিলেক্ট অপশন, অথবা আপনার ড্রপ ডাউন বলতে পারেন সেই জিনিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব এইচটিএমএল এ নাম্বার ইনপুট আমরা কিভাবে ইউজারের কাছে নেব, তাই না? তো ইউজার এজ অর্থাৎ তার বয়স আমাদের নিতে হতে পারে, তা আমরা সেটা কিভাবে নেব? আমরা লেবেল একটা দিয়ে দেই এজ ইনপুট, আমরা শর্টকাটে দিতে পারি ইমিডিয়েট সাহায্যে ইজিলি নাম্বার।
নেম দিলাম এজ, আইডিও দিলাম এজ। তো এটা যদি আমি এখন সেভ দেই, ওকে, আপনারা দেখবেন এজ এখানে কিন্তু আমরা দিতে পারবো নাম্বার 10 বা এজ, আমার যেমন এজ হচ্ছে 27। তো এইরকমভাবে আপনারা বিভিন্ন এজ দিতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয়, সেটা আপনাদের কনফিউশন হতে পারে, আচ্ছা ইমেইলও তো আমরা দিতে পারতাম 27, তাই না? তো পার্থক্য কোথায়? এখানে দেখেন, আপনারা যখন ইনপুট টাইপ নাম্বারটা ইউজ করতেছেন, এর তো একটা সুবিধা আছে, কিন্তু কিছু কিছু ভিজুয়ালের সুবিধা আমি এখনই দেখাই দিই আপনাদের। দেখুন আপনারা এই যে একটা আইকন দুটো দেখতে পাচ্ছেন, তাই না? এখানে দেখেন নিচেরটা টিপলে মাইনাসের দিকে নাম্বার আছে, মানে কমতেছে এক করে, আর উপরেটা টিপলে এক করে বাড়তেছে। এবং কিছু ভ্যালিডেশনে আপনারা সুবিধা পাবেন এই স্পেসিফিক যখন আপনারা টাইপটা ইউজ করবেন, কারণ এইচটিএমএল বুঝতেছে এটা নাম্বার হওয়ার কথা, এটা অন্য কিছু কিন্তু হওয়ার কথা না, সেজন্য সে অটোমেটিক আমাদের এই ফেসিলিটিটাও সে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এইচটিএমএল এর ইনপুট টাইপের নাম্বারের যে ভেরিয়েশনটা সেইটা। তো আমরা আরেকটা জিনিস দেখব, তো আমাদের অনেক সময় ডেট নিতে হতে পারে, ইউজারের বার্থডে, তো আমরা সেটা এইচটিএমএল এ কিভাবে নিব? লেবেল দিই একটা আমরা, বার্থ ডেট, বার্থডে, ইনপুট, এটা হচ্ছে টাইপ হচ্ছে ডেট, বার্থ ডেট। এখন যদি আমরা এটা সেভ দেই, তো আমরা লাইন ব্রেক দিয়ে নেই, ওকে, এখানেও একটা লাইন ব্রেক দেই, ওকে। তো এখন দেখুন এই যে বার্থডে আছে আমাদের, তাই না? বার্থডেতে যদি আপনারা ক্লিক করেন, তখন দেখবেন আপনার একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, সেখানে আপনারা ইজিলি ডেট সিলেক্ট করতে পারবেন। আপনারা যেমন এই যে জানুয়ারি 22, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনার সাল আপনাদের মন মতো চুজ করে নিতে পারবেন, আপনার কোন সালে ইয়ে করতে চান। যেমন আমি যদি 2026 বা 2027 বা 2031, আমাদের যেটা মন চায় আপনার সেটা সিলেক্ট করে নিলেন। ওই সালের কোন মাস, যেমন জুন মাস দিলাম, মাস দিলেন, তারপরে আপনার ডেট সিলেক্ট করলেন, তো অটোমেটিক ওই ডেটটা আপনাদের কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। তো এভাবে আপনারা ইজিলি ইউজারের কাছে ডেট ইনপুট নিতে পারেন এইচটিএমএল থেকে। আরেকটা জিনিস আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি মানে আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার ফর্মের দুই একটা জিনিস মিসিং করছেন, তাহলে আমার ফর্মের এর আগের ভিডিওটা দেখবেন, সেখানে আমি যে আগে আমার কোডগুলো ছিল সেগুলো এর আগের ভিডিওতে বুঝিয়েছি। তো আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে HTML এর ড্রপ ডাউন লিস্ট, নাম্বার ইনপুট টাইপ এবং ডেট ইনপুট টাইপ কি। তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।